আমি অনেক ছবিতে সাইন করার পরে আমাকে বাদ দেওয়া হয়েছে। আমি বাইরে বেরোলে আমাকে দেখে মানুষ ভয় পেত। আমাকে এখনো অনেকে ভাবে সাপ। আমি তো সাপের বংশধর, আমি সাপ, এই জন্য আমার শরীর ঠান্ডা। একটু হেও করা হতো। হ্যাঁ, মানে আমি অনেক ছবিতে সাইন করার পরে আমাকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, এর নাম বলতে চাই না। ভালো ভালো আর্টিস্টটাই বাদ দিয়ে তারাই কাজ করেছে। তো আমি তাতে দুঃখ পাইনি। আমার একটাই জিদ ছিল, আমি পার্শ্ব চরিত্র হোক, যেভাবেই হোক, আমি কাজ করে ইন্ডাস্ট্রিতে থাকবো এবং দেখিয়ে দিব। একটা সময় কিন্তু আল্লাহ রহমতে আমি অনেক ছবি করেছি নায়িকা হিসেবে, এবং অনেক ছবি সুপার হিটও গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, নাম ভূমিকা পর্যন্ত অভিনয় করেছি। ওটা সম্পর্কে ওটা দিয়েই আমি মানে আবার শুরু করেছি হিরোইন হিসাবে, নাচে নাগিন দিয়ে। নাচে নাগিন আমাদের বিএন প্রোডাকশন ছিল, ওখানে থেকে প্রোডাকশন থেকে অনেক ছবি হয়েছে। তো ঝন্টু সাহেব একটা গল্প রেডি করেছে এবং আমার হাজব্যান্ডকে বলেছে যে এই গল্পটা আমি করতে চাই নতুনকে নিয়ে। তো ছবির নাম নাচে নাগিন, আর হিরো জসিম সাহেবকে নেওয়া হলো। তো নাচে নাগিন তো করলাম, এবং নাচে নাগিন তো হ্যাবক করলো, এত হ্যাবক করেছে যে আমি বাইরে বেরোলে আমাকে দেখে মানুষ ভয় পেত। মানে কোথাও যদি যেতাম তো মানে গোল হয়ে লোকজন বসে মানে দাঁড়িয়ে থাকতো আমাকে দেখার জন্য। আসলে আমি কি সাপ? হ্যাঁ, একেবারে ফ্যাক্ট এটা। আমাকে জিজ্ঞেস করতো, আজিম সাহেবের অফিস ছিল, তো আমরা ওখানে যেতাম মাঝে মাঝে খাওয়া দাওয়া করতে দুপুরবেলায়। তো ওখান থেকে নিচে নামলেই মানে কাকরাইলের এখানে যে যত লোক বলতে কি, আপু কিছু মনে করবেন না, আপনাকে একটু ছুবো মানে ধরবো। হ্যাঁ, আমি না আশ্চর্য হয়ে যে কী বলেন, কেন ধরবে? বলে না, একটু দেখতাম আপনি যদি আবার, আপনি তো সাপ। আবার আরেকজনে বলতো না 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 ধরিস না, সাপ ছবল দিবে, হ্যাঁ সরে যাও। এই ফানি মানে জিনিসগুলো ভালোই লাগতো, যে নিজেকে, আমাকে এখনও অনেকে ভাবে সাপ, এখনও ভাবে আপনি মনে হয় সাপ ছিলেন, কোনো কালে সাপ ছিলেন। আমি তো হ্যাঁ ভাই, একবার আমার শরীর এত ঠান্ডা হয়েছে, তো কে যেন হাত দিয়েছে আমার শরীরে, তো হাত দিয়ে বলে কি, আল্লাহ আপনার হাত এত ঠান্ডা কেন ভাই? আমি বললাম যে ভাই আমি তো সাপের বংশধর, আমি সাপ, এই জন্য আমার শরীর ঠান্ডা হয়েছে।